ঢাকা এবং চট্টগ্রাম এই মুহূর্তে প্রেস ক্লাবের উদ্দেশ্যে যাওয়ার যেই তারা পদযাত্রাটি করেছিলেন সেটি কিন্তু সেই মিছিলটি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে চলে এসেছে এবং এখানে কিন্তু পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং যেই ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের 21টি জেলার যেই 6500 যেই 21 জন সুপারিশপ্রাপ্ত শিক্ষক রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে চলে এসেছেন এই হাইকোর্ট মাজারের সামনে এবং পুলিশ কিন্তু শিক্ষা ভবনের সামনে সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক আমরা কথা বলেছিলাম যে আন্দোলনকারীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম সেই তখন কিন্তু তারা জানিয়েছিলেন তারা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবের উদ্দেশ্যে যাবেন এবং কিন্তু এই মুহূর্তে হাইকোর্ট মাজার প্রাঙ্গণের সামনে এসে কিন্তু তারা তাদের পথ পরিবর্তন করছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছেন এবং সচিবালয়ের সামনে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছেন আন্দোলন করছেন। পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ কিন্তু তাদেরকে পথ রোধ করার চেষ্টা করছিলেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন। এই মুহূর্তে পুলিশের মুখোমুখি কিন্তু এই কথা বলছিলেন এবং বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। এই মুহূর্তে পুলিশকে কিন্তু সরিয়ে দিয়ে আন্দোলনকারী এগিয়ে যাচ্ছে সচিবালয়ের দিকে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন এই নারী সদস্যদেরকে পথ রোধ করার। দর্শক 6531 জন যে আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে যে মোড়টি রয়েছে সেখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু মিছিলের শুরুতে জানিয়েছিলেন তারা প্রেস ক্লাবের উদ্দেশ্যে যাবেন, তবে তারা তাদের পথ পরিবর্তন করে এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে পথ রোধ করেছেন এবং এই মুহূর্তে কিন্তু তাদের বাকবিতণ্ডা হয়েছিল পুলিশ কর্মকর্তাদের সাথে। এই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে কিন্তু কথা কাটাকাটি হচ্ছে এবং বাকবেতনটা হচ্ছে এই সুপারিশপ্রাপ্ত শিক্ষক তারা কিন্তু ধাক্কা দিয়ে পুলিশকে ধাক্কা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন এবং যেই আন্দোলন এই মুহূর্তে কিন্তু পুলিশের যেই ব্যারিকেড সেটি কিন্তু ভেঙে চলে গিয়েছেন সচিবালয়ের উদ্দেশ্যে। যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের উদ্দেশ্যে গেছেন। সচিবালয়ের সামনে কিন্তু পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং পুলিশ কিন্তু তাদেরকে আটকাতে পারেনি এবং আবার চেষ্টা করছে পুলিশ এই আন্দোলনকারীদেরকে এই মুহূর্তে কিন্তু এখানে পুলিশ এই যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে নিয়ে একদিকে ফেরানোর চেষ্টা করছেন, তবে অন্য পাশ দিয়ে কিন্তু চলে যাচ্ছেন যারা বিক্ষোভকারী রয়েছেন তারা কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন এবং তাদের যে আন্দোলনটি তারা বিক্ষোভ মিছিল করে কিন্তু সচিবালয়ের ফটকের দিকে চলে যাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু পুলিশের ব্যারিকেডের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং পুলিশ কিন্তু ব্যারিকেড প্রদান করেছে এবং তার যুক্ত যেই ব্যারিকেডগুলো সেগুলো কিন্তু পুলিশ রাখে এখানে সচিবালয়ের সামনে অবস্থান করছে এবং তার পিছনেই কিন্তু রয়েছে জল কামান এবং যেটি কিন্তু এইদিকে এখানে কিন্তু পুলিশ কর্মকর্তারা কিছুক্ষণ আগে শিক্ষা ভবনের সামনে যে মোড়টি রয়েছে সেখানে কিন্তু পথ রোধ করার চেষ্টা করেছিল আন্দোলনকারীদের, তবে তাদেরকে কিন্তু কোনোভাবে আটকে রাখা যায়নি। তারা কিন্তু এই মুহূর্তে আবারও এই সচিবালয়ের যে মূল ফটক রয়েছে সেই সচিবালয়ের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের স্লোগানগুলো কিন্তু দিচ্ছিলেন। পুলিশ কর্মকর্তারা কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন তারা যেন এই সচিবালয়ের সামনে এদিকে না আসেন এবং তারা তাকে শুরুতে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি শাহবাগ থেকে এই মিছিল নিয়ে যখন এই সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এসেছিলেন তারা কিন্তু জানিয়েছিলেন তারা প্রেস ক্লাবে
জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে যাবেন, তবে এই শিক্ষা ভবনের সামনে যে মোড়টিতে এসে কিন্তু তারা তাদের পথ পরিবর্তন করেছেন এবং তারা বলছিলেন তারা সচিবালয়ের উদ্দেশ্যে যাবেন এবং তাদের দাবি আদায় করে কিন্তু তারপর এখান থেকে যাবেন বলছিলেন, তাদের দাবি আদায় করে কিন্তু তারপর যাবেন। পুলিশের সাথে কিন্তু কথা কাটাকাটি অর্থাৎ বাকবিতণ্ডা হচ্ছে এই আন্দোলনকারীদের এবং তারা চেষ্টা করছিলেন সচিবালয়ের উদ্দেশ্যে যাওয়ার, তবে পুলিশের ব্যারিকেডের কারণে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন এই সচিবালয়ের অর্থাৎ শিক্ষা ভবনের সামনে যে ব্যারিকেডটি রয়েছে সচিবালয়ের সড়কটির দিকে, সেই সড়কের সামনে অবস্থান নিয়েছেন এবং যারা নারী সুপার শব্দ শিক্ষক ছিলেন তারা কিন্তু সকালবেলা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছিলেন, সেখানে কি বাধা পেয়েছিলেন কিনা? সেখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছি, সেখানে কোনো বাধা ছিল না। শান্তিপূর্ণ অবস্থান করে আমাদের কোনো লাভ নেই। আমাদের মূলত সচিবালয় যাওয়ারই প্ল্যান ছিল। আমরা যেমনটি শুনেছিলাম আমাদেরকে কিন্তু জানিয়েছিলেন তারা প্রেস ক্লাবের উদ্দেশ্যে যাবেন এবং শান্তিপূর্ণ অবস্থান পালন করবেন, তবে তারা কিন্তু তাদের এই পরিবর্তন তাদের পথ এবং সেই যে মিছিলটি কিন্তু পরিবর্তন করে এই মুহূর্তে সচিবালয়ের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছেন এবং শিক্ষা ভবনের সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং বিশেষ করে জাস্টিস জাস্টিস বলে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং পুলিশ কর্মকর্তারা তারা কিন্তু অবস্থান করছেন এখানে এবং দেখা যাচ্ছে আসলে নারী পুলিশ কর্মকর্তারাও কিন্তু এই ব্যারিকেডের সামনে এসে অবস্থান নিয়েছেন। পুলিশ সদস্য বিশেষ করে নারী পুলিশ সদস্যরা কিন্তু সামনে এসে অবস্থান নিয়েছেন এবং পিছনে কিন্তু জল কামান রয়েছে যেটি কিন্তু বিগত কিছুদিন যাবতীয় ব্যবহার করে আসছে এবং সর্বশেষ শাহবাগে কিন্তু বেশ 3-4 দিন আগে কিন্তু এই শিক্ষকরা যখন শাহবাগ অবরোধ উদ্দেশ্যে গিয়েছিলেন তখন কিন্তু তাদেরকে এখানে জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছিল এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে সুপারিশপ্রাপ্ত 6531 জন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সুপারিশপ্রাপ্ত ছিলেন, সেই সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কিন্তু তাদের যেই নিয়োগের বিষয়ে কিন্তু বিগত বেশ কিছুদিন যাবতীয় তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং তারা বলছিলেন দ্রুত সময়ের মধ্যে যেন তাদের নিয়োগটি প্রদান করা হয় এবং গত 6 ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে যেই নির্দেশনাটি দেওয়া হয়েছে তাদের এই নিয়োগটি বাতিলের বিষয়ে সেই 6 তারিখের পর থেকে কিন্তু তারা অবস্থান নিয়েছেন ঢাকার বিভিন্ন পয়েন্টে এবং তারা তাদের দাবি আদায় না করে কিন্তু এখান থেকে সরবেন না এবং তারা আবার বলছিলেন আজকে কিন্তু শুনানি রয়েছে। দর্শক, আজকে কিন্তু এই যে হাইকোর্টের যে নির্দেশনাটি এবং যেই রায়টি ছিল সেই রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যেই আপিলটি করা হয়েছে সেই আপিল কিন্তু আজকে শুনানির কথা রয়েছে এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আজকে তারা শাহবাগে অবস্থান নিয়েছিলেন এবং শাহবাগ থেকে বেলা 3টার দিকে কিন্তু তারা মিছিল নিয়ে এই সচিবালয়ের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু করেন। কিন্তু তারা শুরুতে কিন্তু তারা জানিয়েছিলেন তারা প্রেস ক্লাবে শান্তিপূর্ণ অবস্থান করবেন, তবে শিক্ষা ভবনের সামনে আসার পর তারা তাদের পথ পরিবর্তন করে এই মুহূর্তে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু নারী পুলিশ সদস্যদেরকে দিয়ে কিন্তু যারা আন্দোলনকারীদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, তাদের পিছু হটানোর চেষ্টা করা হচ্ছে।
খবর পাইনি, এজন্যই আমাদের অগ্রসর হওয়া। আচ্ছা, এখন সবকিছু সময়ের দাবি, সময় বলে দেবে আমরা কোথায় যাব, কোথায় অবস্থান নেব। আমরা নিজেরা কিছুই বলতে পারছি না। এই মুহূর্তে সড়ক অবরোধ করে আপনারা কোথায় যাচ্ছেন? আমরা আমাদের শুনানির অপেক্ষায় আছি। আমরা ভালো খবর, আমাদের পক্ষের খবর না সেখানে আমরা কোথায় যাব আমরা জানি না। শুনানি হবে বা হতে পারে, হবে তার কোনো সিওরিটি নাই। কারণ এভাবে 2 মাস 3 মাস 4 মাস মাসের পর মাস চলে যাচ্ছে, কিন্তু এটার কোনো সুষ্ঠু সমাধান হচ্ছে না। তাই আমাদেরকে এই রাজপথ ছেড়ে যেতে লাগতেছিলাম। হাইকোর্ট হচ্ছে আপনাদের পিছনে। দর্শক, এই মুহূর্তে কিন্তু ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে সুপারিশপ্রাপ্ত 6531 জন সহকারী শিক্ষক পদের সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন, সেই সুপারিশপ্রাপ্তরা কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। অর্থাৎ সচিবালয়ের যে সড়কটি রয়েছে সেটি প্রবেশ করার চেষ্টা করছেন, কিন্তু শিক্ষা ভবনের পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হয়েছেন এবং পুলিশের মুখোমুখি অবস্থান করছেন এই মুহূর্তে এই আন্দোলনকারীরা। এবং বিশেষ করে নারী পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নারী শিক্ষকরা এই আন্দোলনের সম্মুখ সারিতে রয়েছেন, যার কারণে কিন্তু নারী পুলিশ সদস্যরা এখানে অবস্থান নিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এই সচিবালয়ের দিকে, তারা যেন না এসে যেন দুর্ভোগ সৃষ্টি না করেন সেই বিষয়টি কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু পুলিশ সদস্যরা ব্যাপক পুলিশ সদস্যরা এখানে অবস্থান করছেন এবং পুলিশের পেছনেই কিন্তু অর্থাৎ সচিবালয়ের যে সড়কটি রয়েছে সড়কের দিকে কিন্তু জল কামানটি প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ যদি কোনো অঘটন, অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা অর্থাৎ বা ব্যারিকেড যদি ভাঙার চেষ্টা করে এই আন্দোলনকারীরা, তাহলে কিন্তু এই জল কামানটি নিক্ষেপ করা হবে এবং সেটি কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছিলেন পুলিশ কর্মকর্তারা। পুলিশ সদস্যরা কিন্তু চেষ্টা করছিলেন যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে বোঝানোর এবং বলছিলেন তারা যেন সচিবালয়ের সামনে না যান। এবং সেটা আপনাদেরকে জানিয়ে রাখি, শাহবাগ থেকে যখন 3টার দিকে এই মিছিলটি নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে আসেন, তখন কিন্তু তারা জানিয়েছিলেন তারা শহীদ মিনার অথবা জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে অবস্থান নেবেন। তবে শিক্ষা ভবনের মোড়ে আসার পর কিন্তু তারা জানাচ্ছেন তারা সচিবালয়ের উদ্দেশ্যে যাচ্ছেন এবং তারা সচিবালয়ে যাবেন তাদের আন্দোলনটির দ্রুত সময়ে বাস্তবায়নের লক্ষ্যে। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আজকে কিন্তু এক শুনানি হওয়ার কথা রয়েছে, যে শুনানিটির আপিল করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এবং যেই 6 ফেব্রুয়ারি যেই রায়টি হাইকোর্ট দিয়েছিল সেই রায়ের বিরুদ্ধে কিন্তু আপিল করেছে এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং সেই আপিলের রায় শুনানি কিন্তু আজকে হওয়ার কথা এবং রায়ের উপরেই নির্ভর করছে এই আন্দোলনের কথা। তারা বারবার বলছিলেন এই আন্দোলনকারীরা তারা তাদেরকে যদি নিয়োগই দেওয়া না হয় তাহলে কেন সুপারিশ করা হয়েছিল এবং কেনই তাদেরকে বিভিন্ন প্রক্রিয়া কেন সম্পন্ন করা হয়েছিল এবং প্রক্রিয়া সম্পন্ন করার পর কেন তাদেরকে বাদ দেওয়া হচ্ছে এই বিষয়ে কিন্তু তারা বারবার কথা বলছিলেন এবং তারা বলছিলেন বৈষম্যহীন বাংলাদেশে তারা কোনো ধরনের বৈষম্যের শিকার হতে চান না এবং তাদেরকে যে নিয়োগ থেকে বাতিল করা হয়েছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে, সেটি আসলে একটা বৈষম্যেরই নামান্তর। এবং এই মুহূর্তে তারা কিন্তু তাদের আন্দোলন নিয়ে এবং দাবিটি নিয়ে কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছেন এবং পুলিশ কর্মকর্তাদের সাথে কিন্তু বাকবিতণ্ডা হচ্ছে এই সহকারী শিক্ষকদের।
চলে যাওয়ার চেষ্টা করছেন এই নারী যারা রয়েছেন এবং সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা রয়েছে তাদেরকে কিন্তু ধস্তাধস্তি হচ্ছে এবং চেষ্টা করছি দর্শক এবং এখানে মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু বল প্রয়োগ করে এই যে আন্দোলনকারী রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন নারী পুলিশ সদস্যরা এবং অপর পাশে কিন্তু অন্যান্য যারা রয়েছেন তাদের কিন্তু পুলিশের মধ্যে সরিয়ে দিয়েছে এবং যারা এই মুহূর্তে সামনে অবস্থান করছিলেন তাদের সাথে কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে বসে পড়েছেন এই আন্দোলনকারীরা। এই মুহূর্তে কিন্তু বসে পড়ছেন এই আন্দোলনকারীরা এবং তারা তাদের দাবি নিয়ে কিন্তু কথা বলছিলেন এবং বসে পুলিশ কিন্তু তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু এই যে অবস্থানরত শিক্ষকদের সুপারিশ শিক্ষকদের উপরে কিন্তু জল কামানের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা সরে আসছেন কারণ আমরা এপাশে দেখছি যে জল কামান এখানে প্রস্তুত করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে সক্রমণ করে দেওয়ার চেষ্টা করছে দর্শক আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি দেখানোর চেষ্টা করছে দর্শক এই মুহূর্তে কিন্তু পুলিশ জল কামানের পর তাদের দিকে কিন্তু আবারও এগিয়ে গেছেন এবং তাদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করছিলেন কিন্তু যখন জল কামান নিক্ষেপ করা হয় তখন কিন্তু তারা এখান থেকে সরেননি।
পুলিশ কর্মকর্তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছিলেন তারা যেন এখান থেকে চলে যান, তবে কিন্তু যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে পুলিশ কর্মকর্তারাও কিন্তু ভিজে গিয়েছেন তারা এই জলকামানের পানিতে, এবং যারা আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু এখানে বসে পড়ার চেষ্টা করছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু এখানে দুজন আন্দোলনকারী রয়েছেন, তাদের কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন নারী পুলিশ সদস্যরা। দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দুজন আন্দোলনরত শিক্ষক তাদেরকে কিন্তু ধরে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু দুইজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং নারী পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে টেনে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা কিন্তু আর উঠছেন না তাদের অবস্থান থেকে। এখানে কিন্তু তাদেরকে টেনে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের, এবং বসে পড়েছেন এই যে নারী আন্দোলনকারী রয়েছেন এবং নারী পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করছিলেন, তবে তাদেরকে সরাতে কিন্তু পারেননি। এবং এই মুহূর্তে কিন্তু ভিজেও এখানে অবস্থান নিয়েছেন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সুপারিশপ্রাপ্ত শিক্ষক রয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সুপারিশপ্রাপ্ত 6531 জন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কিন্তু এখানে সচিবালয়ের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছিলেন, তবে পুলিশের বাধার কারণে কিন্তু তারা এখানে বসে পড়ছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ জল কামান নিক্ষেপ করেছে, তবু কিন্তু তারা এখানে বসে পড়ছেন এবং ভিজা শরীর নিয়ে কিন্তু এখানেই অবস্থান করছেন। পুলিশ কিন্তু পাশে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে কিন্তু তাদের পুলিশ ব্যর্থ হয়েছে। এখন এই মুহূর্তে কিন্তু এই আন্দোলনকারীরা সকলেই কিন্তু ভিজে গিয়েছেন এবং ভেজা শরীর নিয়ে তারা অবস্থান নিয়েছেন। এই তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং কথা বলছিলেন তারা। এই মুহূর্তে কিন্তু একজন নারী আন্দোলনকারীর সাথে কিন্তু পুলিশের ধস্তাধস্তি হচ্ছে এবং সেটাই কিন্তু তারা চেষ্টা করছিলেন তাদেরকে সরানোর, তবে পুলিশ এখন পর্যন্ত কিন্তু তাদের উপর লাঠি চার্জ করেনি এবং তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু কয়েকজনকে কিন্তু পুলিশ ধাওয়া করেছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই চলে গিয়েছেন বিভিন্ন প্রেস ক্লাবের যে সড়কটি রয়েছে সেদিকে কিন্তু তারা চলে গিয়েছেন। দর্শক, এদিকে কিন্তু পুলিশ ধাওয়া করে জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে চলে গিয়েছেন। দিয়ে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সড়কটিতে কিন্তু বেশ কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে এবং এছাড়াও কিন্তু আরও কয়েকজনকে এদিকে আসতে দেখা গিয়েছে পুলিশ কর্মকর্তাদেরকে এবং পুলিশ সদস্যদেরকে। জাতীয় যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের 6531 জন, তারা কিন্তু বেশ কিছুদিন যাবতীয় আন্দোলন করে আসছিলেন এবং তারা যেমনটি বলছিলেন তাদের যে দাবিটি রয়েছে মূলত নিয়োগের বিষয় এবং তাদের যেন দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রদান করা হয় সেইটি নিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন ঢাকার বিভিন্ন পয়েন্টে। এবং তারই অংশ হিসেবে আজকে 11তম দিনের মতো কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন শাহবাগ মোড় জাতীয় জাদুঘরের সামনে এবং সেই অবস্থান থেকেই কিন্তু তারা সরে যাচ্ছেন। এবং এখানে কিন্তু পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ করছে, এখানে একজন ভিডিও করছিলেন, তাকে একজনকে ভিডিও করার চেষ্টা করছিলেন এবং
মানুষ কিন্তু জিজ্ঞাসাবাদ করছে আসলে ভিডিও করছিলেন একজন দর্শক শিক্ষা ভবনের সামনে কিন্তু যে ব্যারিকেডটি পুলিশের রয়েছে সচিবালয়ের উদ্দেশ্যে সড়কে সেই এখানে কিন্তু এই মুহূর্তে ভেজা শরীর নিয়ে অবস্থান করছেন এই নারী সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এবং তারা বলছিলেন তাদেরকে মেরে ফেলো, তারা আসলে এখান থেকে সরবেন না এবং তারা বলছিলেন তাদের উপর জলকামানে কিন্তু অনেকেই ভিজে গিয়েছেন কিন্তু আসলে ভেজা শরীর নিয়ে তারা এখানে অবস্থান করছেন। এখন পর্যন্ত কিন্তু শিক্ষা ভবনের সামনে নারী ধরে রেখেছে। সরাসরি যুক্ত আছি শিক্ষা ভবনের সামনে থেকে, অর্থাৎ সচিবালয়ের 1 নম্বর গেট থেকে দেখতে পাচ্ছেন যে প্রাথমিক বিদ্যালয়ের যে নিয়োগ, সেটি তৃতীয় ধাপের যে নিয়োগ, সেখানে সুপারপ্রাপ্ত শিক্ষকরা কিন্তু তাদের যে নিয়োগ সেটির দাবিতে কিন্তু শিক্ষকরা কিন্তু বেশ কয়েকদিন থেকে কিন্তু আন্দোলন করে যাচ্ছেন এবং আজকে কিন্তু সকাল 9টা থেকে কিন্তু শাহবাগের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন এবং আজকে কিন্তু হাইকোর্টের একটি বেঞ্চে কিন্তু তাদের যে রিট করছিলেন সেটি কিন্তু শুনানি হয়েছিল এবং সেখান থেকে শিক্ষার্থী আন্দোলনের রায় না আসার কারণে কিন্তু শিক্ষকরা কিন্তু শাহবাগ থেকে জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে একটি দীর্ঘ মিছিল নিয়ে কিন্তু এখানে কিন্তু রওনা করেন এবং প্রতিমধ্যে পুলিশের বাধার সম্মুখীন হয়ে সেটি কিন্তু প্রেস ক্লাব পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি। এক পর্যায়ে কিন্তু পুলিশ কিন্তু বাধা প্রদান করে এবং আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু সচিবালয়ের গেটের সামনে অর্থাৎ শিক্ষা ভবনের সামনে অবস্থান গ্রহণ করেন এবং এখান থেকে কিন্তু এখানে কিন্তু পুলিশ যে সকল শিক্ষকরা রয়েছেন তাদেরকে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে এবং তাদেরকে তাড়িয়ে দিতে সক্ষম হন। এখান থেকে কিন্তু নারী যে সকল শিক্ষিকা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে পুলিশের যে জলকামান সেটি কিন্তু বেশ কয়েকবার শিক্ষকদের উপর নিক্ষেপ করা হয়, তারপরেও কিন্তু এখানে তাদের যে অবস্থান সেটি ধরে রাখে এবং তারা বলছিলেন যে জলকামান তাদের উপর যদি গুলিও করা হয় তারপরে কিন্তু তাদের যে দাবি সেটি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে ফিরবেন না। এখন পর্যন্ত তারা এখানে কিন্তু পুলিশের যে জলকামান সেটিতে কিন্তু তারা ভিজে একাকার হয়ে গেছেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে পানি রয়েছে, পানির উপর কিন্তু শিক্ষকরা রাস্তাতে বসে পড়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে তাদের যে অবস্থান সেটি তারা এখানে চালিয়ে যাবেন এবং পুলিশের সাথে শিক্ষকরা রয়েছেন তাদেরকে কিন্তু পুলিশ বারবার ধাওয়া দিয়ে এখান থেকে তাড়িয়ে দেন এবং বেশ কয়েকজনকে আটক করার খবর পাওয়া গেছে এখন পর্যন্ত। দেখতে পাচ্ছেন যে একজনকে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু ধরে নিয়ে যাচ্ছেন এবং তাকে কিন্তু আটক করার বিষয় কিন্তু দেখা যাচ্ছে। দর্শক একজনকে কিন্তু আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ এবং তাকে কিন্তু আটক করা হয়েছে বলে দেখা যাচ্ছে এবং বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ ধাওয়া করেছিল এবং উনি কিন্তু যাকে আসলে আটক করা চায় সে কিন্তু আসলে চলে গিয়েছে, পুলিশ তাকে ছেড়ে দিয়েছে এবং দৌড় দিয়েছেন এবং ধাওয়া করছেন পুলিশ সদস্যরা। এই মুহূর্তে কিন্তু পুলিশ কর্মকর্তা অর্থাৎ রমনা জোনের ডিসি মাসুদ আলম কিন্তু এখানে এই স্থানটিতে কিন্তু বেশ কয়েকবার পরিদর্শন করেছিলেন এবং তিনি যে বারবার কিন্তু দেখছিলেন আসলে চতুর্দিকে ঘুরে ঘুরে বহিরাগত কেউ রয়েছেন কিনা, এছাড়াও আসলে যারা ভিডিও করছেন তাদের কিন্তু তিনি সরিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে একজনকে তিনি সরিয়ে দিচ্ছেন। দর্শক এই মুহূর্তে জাতীয় সচিব
জাতীয় শিক্ষা ভবনের সামনে যে এই ভবনটি রয়েছে, সেই শিক্ষা ভবনের সামনে যে মোড়টি রয়েছে, সেই মোড়ে কিন্তু অবস্থান নিয়েছেন এই সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা এবং তাদের ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের 21টি জেলার 6531 জন এই আন্দোলনটিতে কিন্তু সকাল থেকেই করছিলেন শাহবাগ। এবং কিছুক্ষণ আগে কিন্তু তারা যখন এই সচিবালয়ের যে রাস্তাটি রয়েছে, এই সচিবালয়ের দিকে প্রবেশ করার চেষ্টা করেছিল, সেখানে কিন্তু পুলিশ তাদের পথরোধ করেছিল এবং তারপর তাদেরকে ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করেছে এবং সেই জলকামানে অধিকাংশই কিন্তু ভিজে গিয়েছেন এবং ভেজার পরও কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছিলেন তারা তাদের দাবিতে অনড় রয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিটি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবেন না এবং ভেজা শরীর নিয়েই কিন্তু তারা এই শিক্ষা ভবনের সামনে অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। কি করবে যে পুলিশরা তো আমাদের শান্তিপূর্ণভাবে কোনো ইয়ে করতেছে না। আমরা তো আমাদের অধিকার আদায়ের জন্য আসছি রাজপথে, রাষ্ট্রই তো আমাদের রাজপথে নামায় দিচ্ছে। আজকে 11 দিন যাবত আমরা রাজপথে আছি, তা আমাদের এই আমাদের যোগদান নিশ্চিত করুক। আমরা আমরাও রাজপথ ছেড়ে চলে যাই আর এরাও থাকুক। আমাদের কেন পুলিশ এরকম হয়রানি করতেছে, লাঠিচার্জ করতেছে, জলকামান নিক্ষেপ করতেছে? প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, 3টা ধাপে 23 সার্কুলারের মধ্যে 3টা ধাপে পরীক্ষা হয়েছে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ চাকরি করতেছে। তৃতীয় ধাপের সময় গিয়া কেন এরকম বৈষম্য হবে? জনপ্রশাসন মন্ত্রণালয় 3টা মন্ত্রণালয় তো দিছে, রেজাল্ট দিছে। আমরা তো রেজাল্ট চাইছি। আমরা কি তারা কোন প্রজ্ঞাপনে রেজাল্ট দেবে এটা তাদের বিষয় ছিল। এখন তারা রেজাল্ট দিয়ে আজকে আমাদেরকে কেন অসম্মান করতেছে? আমাদের রাষ্ট্র সম্মান দিয়ে আবার কেন সম্মান কেড়ে নেয়? আমাদের এই দাবি নিয়ে আমরা এখানে আসছি। আমাদের অধিকার, দাবি না, আমাদের অধিকার নিয়ে আসছি যে আমাদের যোগদান, আমরা নিয়োগপত্র পেয়ে গেছি। আমরা ভাই বোনেরা পূর্বের চাকরি ছেড়ে দিয়েছি, আমরা নিশ্চিত হয়েছি যে এই চাকরিটা আমরা যোগদান করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদেরকে কেন এখন বাতিল করে দেওয়া হয়েছে? কোন আইনের ইয়াতে বাতিল করা হয়েছে এই রায়টা? যতক্ষণ না এই যে আমরা আজকে 11 দিন যাবত এখানে তো রাস্তায় আছি, এই যে রাত্রেবেলা প্রেস ক্লাবে ঘুমানো হচ্ছে, এখন হচ্ছে যতদিন পর্যন্ত না মানবে, আজকের মধ্যে যদি যোগদান করবে আমরা আজকেই তো ছেড়ে দিব রাজপথ। যেমনটি শুনছিলাম, আন্দোলনকারী বলছিলেন যখন তাদের দাবিটি মেনে নেওয়া হবে তখন তারা সরে যাবেন এবং এখানে কিন্তু একজন তার চাদরের পানি কিন্তু শোকাচ্ছিলেন এবং তিনি কিন্তু সেটি কিন্তু অধিকাংশ কিন্তু যারা বসে আছেন তারা ভিজে গিয়েছেন এবং জলকামানের পানিতে কিন্তু তারা এখানে ভিজে গিয়েছেন। তারপর তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছিলেন তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং কোনোভাবেই তাদের অবস্থান থেকে তারা সরবেন না। এবং তারা একটা বিষয় বারবার বলে যাচ্ছিলেন, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে 21টি জেলার 6531 জন আন্দোলনকারী রয়েছেন, তারা বারবার বলছিলেন তাদের তারা বলে যাচ্ছিলেন তাদের এই দাবিটি যৌক্তিক দাবি এবং তারা আরও একটা বিষয় বলছিলেন তাদেরকে নিয়োগ প্রদান করা হয়েছিল এবং তাদেরকে 5 তারিখ নিয়োগের যে তারিখ ধার্য করা হয়েছিল তার আগে কিন্তু তাদের সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, অর্থাৎ মেডিকেল পরীক্ষা, ভেরিফিকেশন সহ সকল ধরনের কিন্তু যেই কার্যক্রম নিয়মকানুন সেগুলো সম্পন্ন করা হয়। তাহলে তারপরে কেন তাদেরকে বাতিল করা হয়েছে? এবং তারা আরেকটা বিষয় বলছিলেন 2023 সালের নিয়োগ পরীক্ষায় যারা প্রথম এবং দ্বিতীয় ধাপের অন্য যেই বেশ কয়েকটি অন্য যেই 4টি বিভাগ রয়েছে সেই বিভাগে অন্য যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোতে কিন্তু তাদের মধ্যে তারা যোগদান করে ফেলেছেন। তাহলে তাদের ক্ষেত্রে কেন এই ধরনের বৈষম্য করা হচ্ছে এবং সেই বৈষম্যের বিরুদ্ধে তারা অবস্থান করছেন এবং আজকে টানা 11 দিনের মতো কিন্তু তারা অবস্থান করছিলেন এবং শাহবাগে তারা সকাল থেকে অবস্থান নিয়েছিলেন এবং সেখানে কিন্তু গণসংহতি আন্দোলনের মুখপাত্র অর্থাৎ জুনায়েদ সাকি এসেছিলেন এবং তিনি কিন্তু এই
শিক্ষকদের অর্থাৎ সুপার শিক্ষকদের সাথে সংহতি জানিয়ে গেছেন এবং তিনি জানিয়েছিলেন দ্রুত সময়ের মধ্যে যেন অন্তর্বর্তীকালীন সরকার কোনো দ্রুত পদক্ষেপ নেয়। এবং দর্শক আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, গত 13 ফেব্রুয়ারি কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে যে রায়টি হয়েছিল গত 6 ফেব্রুয়ারি, তার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং সেই আপিলের শুনানি আজকে হওয়ার কথা রয়েছে এবং চেম্বার আদালতে সেই শুনানিটি হওয়ার প্রেক্ষিতে কিন্তু তারা আজকে আন্দোলনকারীরা সচিবালয়ের উদ্দেশ্যে আসার চেষ্টা করছে। তবে কিছুক্ষণ আগে তারা যখন বেলা 3টার দিকে শাহবাগ থেকে তাদের এই মিছিলটি বের করেছেন তখন কিন্তু জানিয়েছিলেন তারা শহীদ মিনার অথবা জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে যাচ্ছেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। তবে এই শিক্ষা ভবনের সামনের মোড়টিতে আসার পর তারা বলছিলেন তারা কিন্তু তাদের পথ পরিবর্তন করেছেন এবং পথ পরিবর্তন করে সচিবালয়ের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পুলিশের বাধার কারণে কিন্তু তারা এখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। তবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জল কামান নিক্ষেপ করেও কিন্তু তাদেরকে এখান থেকে সরাতে পারেনি। ভেজা শরীর নিয়েই কিন্তু তারা এখন পর্যন্ত তাদের অবস্থান ধরে রেখেছেন এবং শিক্ষা ভবনের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এই নারী শিক্ষকরা। পুরুষ যারা সুপারিশপ্রাপ্ত তাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে না, শুধুমাত্র নারীরাই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং তারা বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে তারা অবস্থান করে যাবেন। দুর্নীতি